আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে টাকা তোলার পরিষেবা দিচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্রতিদিন 2FA করার সময় আপনাকে দিতে হবে প্রায় 1 টাকা অবধি চার্জ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন আপনাকে 2FA করার জন্য আপনার প্রতিটি এইপিএস আইডিতে 1 টাকা অবধি চার্জ দিতে হবে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়টিকে নিয়ে বিস্তারে বলবো, আপনাদেরকে বোঝাবো টোটাল ডিটেলসটি। 2024 পড়ার সাথে সাথে এনপিসিআই থেকে যেসব রুলস রেগুলেশন আনছে এইপিএস বিজনেসের ওপর, অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে যে ফ্রড অ্যাক্টিভিটিকে কম করার জন্য। তো এই ফ্রড অ্যাক্টিভিটিকে কম করার চক্করে কিন্তু যে সমস্ত এইপিএস কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমস্ত এইপিএস রিটেলাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা জেনুইনলি অ্যাকুয়ারভাবে কাজ করছে তারাও কিন্তু এর থেকে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে এইপিএস বিজনেস কতটা ডাউনে চলছে আপনারা প্রত্যেকেই জানেন। সেই সময়তে গিয়ে যদি আপনাকে প্রতিদিন 1 টাকা করে চার্জ পে করতে হয়, সেটা সবার পক্ষেই অনেকটা খারাপ এফেক্ট পড়বে। তো এই বিষয়ে আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। আর তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি তারা ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। কারণ এই খবরটি আমার কাছে এসেছে পরশুদিন, আসার সাথে সাথেই আমি আমার টেলিগ্রাম গ্রুপে খবরটি দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটি আজকে আমি বানাচ্ছি। তো চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এনপিসিআই এবং ব্যাংকের সমস্ত বিসি এজেন্টদের জন্য সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্য। 1 এপ্রিল 2024 থেকে ব্যাংকগুলি সফল বা ব্যর্থ 2FA লেনদেনের জন্য প্রতিদিন চার্জ করবে। এই চার্জ সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত হতে পারে। তো এখনো পর্যন্ত যেটা খবর আছে যে এই 2FA জন্য আপনাদের প্রতি 2FAতে চার্জ করা হবে 80 পয়সা প্লাস জিএসটি, অর্থাৎ 0.4 পয়সা আপনাদের প্রতি এই 2FAর জন্য চার্জ করা হবে। ঠিক আছে, সব কর্পোরেট বিসিকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত যেসব কর্পোরেট বিসিগুলো আছে, অর্থাৎ যেসব এইপিএস কোম্পানিগুলো আছে, সবাইকেই এটিকে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে 1 এপ্রিল থেকে। এখানে আপনারা একটা জিনিস দেখুন, বলেছে যে সফল বা ব্যর্থ 2FA লেনদেনের জন্য। অর্থাৎ ধরুন আপনি আপনার 2FA করতে গিয়ে ফিঙ্গার মিসম্যাচ হতেই পারে, এটা জেনুইন ব্যাপার হতেই পারে, মাঝে মধ্যে আপনার ফিঙ্গার মিসম্যাচ। তো সেই সময়ও কিন্তু আপনাকে চার্জটা পে করতে হবে 2FA যদি আপনার মিসম্যাচ হলো, এবং আপনি যদি অথেন্টিকেশান করালেন তো তাতেও আপনার সাকসেস হলেও এই চার্জটা পে করতে হবে। এতে করে কি হচ্ছে দেখুন, আপনি যখন ধরুন আপনি সকালবেলা এসে আপনার 2FA অথেন্টিকেশানটা আপনি দোকান ওপেন করার পর আপনি করলেন, কিন্তু আপনার সারাদিনে কোনো কাস্টমার এলো না, খারাপ দিকটাই আগে ভাবুন। তো হচ্ছে সেই জায়গাতে গিয়ে কিন্তু আপনার ইনকাম হলো না কিছু, কিন্তু আপনাকে 1 টাকা পে করতে হলো আপনার আইডিটা এইপিএস লগ ইন করার জন্য 2FA অথেন্টিকেশান করে। এবং ধরুন কোনো কাস্টমার এসছে যে ব্যালেন্স ইনকোয়ারি করতে এসেছে, তো সেখানে গিয়েও আপনাদেরকে এই চার্জটা পে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এবার কি তাহলে যে এইপিএস সবগুলো সেখানে ব্যালেন্স ইনকোয়ারির জন্য এক্সট্রা চার্জ নিতে হবে কাস্টমারের থেকে? আপনারা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি এটা হলে কিভাবে মানে নিতে হবে কি হবে না। এই জায়গাতে আমার একটা জিনিস মনে হয় যে এনপিসিআই থেকে এইটিকে শুধুমাত্র ব্যর্থ 2FAর জন্য এই চার্জটি প্রযোজ্য করলে আমার মনে হয় বেটার হতো। কারণ দেখুন, যারা ফ্রড করতে যাচ্ছে তারা ডুপ্লিকেট ফিঙ্গার ইউজ করছে, তাদের গিয়ে ফেলড হওয়ার চান্সটা বেশি থাকে। যারা জেনুইন অথেন্টিকেশান করছে তাদের ফেলড হওয়ার চান্স খুবই কম, তবুও হয় মাঝে মধ্যে, কিন্তু খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যর্থ 2FAগুলোর জন্য যদি চার্জটা প্রযোজ্য হতো তাহলে আরও বেশি ভালো হতো। আপনাদের কি মনে হয় এটির উপরে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। এবার আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, দেখুন ধরুন আমি একটা কোম্পানির নাম বলছি আপনাদেরকে, ধরুন আপনি স্পাইস মানিতে কাজ করেন, স্পাইস মানি আইডি নিয়ে আপনি কাজ করছেন। তো স্পাইস মানির আইডি জেনুইনলি চলে ইয়েস ব্যাংকের ওপর, ইয়েস ব্যাংক এইপিএস সার্ভারের ওপর।
তো আপনি ধরুন সকালবেলা স্পাইস মানিতে অথেন্টিকেশন করালেন 2FA, ইয়েস ব্যাংকের ওপর অথেন্টিকেশন হলো, আপনি 1 টাকা চার্জ পে করে আপনি সেখান থেকে গিয়ে এবার APS এর কাজ চালাচ্ছেন। ধরুন বিকেলের দিকে গিয়ে ইয়েস ব্যাংকের সার্ভার কোনো কারণে ডাউন হয়ে গেল, তখন স্পাইস মানি করলো কি, হয় ইয়েস ব্যাংকটাকে অফ করে দিয়ে NSDL বা ইন্ডাসল্যান্ড ব্যাংক, কারণ স্পাইস মানি এই 3টে ব্যাংকের APS সার্ভারে ইউজ করে, তো এর মধ্যে কোনো একটা অন্য ব্যাংকের সার্ভারে ঢুকে গেল, তো সেই জায়গায় গিয়ে আপনাকে আবার 2FA করতে হবে, তখন আপনাকে আবার গিয়ে পে করতে হবে। এরকমই ধরুন আপনি যদি সমাধান ইউজ করছেন, তো সমাধানে দেখবেন 3টে APS অপশান থাকে আপনার, ICICI, ফিনো, NSDL, অর্থাৎ আপনি সমাধান একটা পোর্টাল থেকেই আপনি APS এর কাজ করবেন, কিন্তু আপনি ধরুন ICICI থেকে করলেন, ওখানে একবার অথেন্টিকেশন করাতে হবে, ফিনোতে একবার করাতে হবে, NSDL একবার করাতে হবে, তো একই পোর্টালের ভেতর 3টে APS যেহেতু আছে, তো আপনাকে 3বার অথেন্টিকেশানের পে করতে হবে, করে অথেন্টিকেশন করাতে হবে পার ডে। এরকমই ধরুন আপনি যদি আরও একটা কোম্পানি বলি, আপনি যদি রয়নেটের যদি আপনি APS ইউজ করেন, তো রয়নেটও সেম প্রথম চলে ইয়েস ব্যাংকের ওপর। ইয়েস ব্যাংক যখন ডাউন থাকে তখন তারা করে ICICI কনভার্ট হয়, ICICI ডাউন থাকলে তখন গিয়ে ফিনোতে কনভার্ট হয়, তো সেখানে গিয়ে আপনাকে কিন্তু একই দিনের মধ্যে 3টে যদি সার্ভারে কনভার্ট হতে থাকে সার্ভার এফেক্টের জন্য, তো সেখানে কিন্তু আপনাকে একটা আইডিতে একই দিনে 3বার অথেন্টিকেশন করাতে হচ্ছে, অর্থাৎ আপনাকে 3 টাকা পে করে অথেন্টিকেশন করাতে হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা এবার আশা করি যে চাইবেন যে কোনো একটা ব্যাংকিং লিঙ্কের ওপর সারাদিন কাজ করতে, এবং একটা ইয়ে করে রাখবেন যে সকালবেলায় এসে এতদিন করতেন কি আপনারা, যে এসে দোকান ওপেন করার পরই আপনারা আগে 2FAটা অথেন্টিকেশনটা কমপ্লিট করে রাখতেন। এখন এবার সেটা করলে চলবে না, কারণ হচ্ছে আপনাকে আগে কাস্টমার আসবে তারপর আপনি করবেন, কারণ অথেন্টিকেশন করাতে গেলেই আপনার খরচ আছে। তো এখন 2024-এ APS এর ওপর অনেক রুলস রেগুলেশন নতুনভাবে জারি হয়েছে। কি কি রুলস রেগুলেশন জারি হয়েছে, কি জারি হতে চলেছে, এবং কি IIBF কি খুব শীঘ্রই ম্যান্ডেটারি হতে চলেছে কিনা, বা IIBF নিয়ে আমি আমি একটা নেক্সট ভিডিও আমি IIBF নিয়ে দেবো একটা। তো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।